আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান মিস্টার 75, বাংলাদেশের সেরা অলরাউন্ডার, বাংলাদেশের প্রাণভোমরা, যার কারণে বিশ্ব ক্রিকেট চিনেছে বাংলাদেশকে, যার কারণে বিশ্ব ক্রিকেটের মাহাত্ম্য খুঁজে পেয়েছে বাংলাদেশ। সেই সাকিব আল হাসান দেশে ফিরবেন না ফিরবেন না? তিনি কি পাকিস্তানের সাথে সিরিজ খেলবেন মার্চে, না খেলবেন না? বড় একটা কোশ্চেন মার্ক। কিন্তু দেখুন, যতটুকু তথ্য পাওয়া গিয়েছে এবং সাকিব আল হাসানের সাথে কথা বলে বা আদার্স অন্যান্য তথ্য ঘেটে যেটা পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে সাকিব আল হাসান এই মাসের 27 থেকে 28 ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু সে কিন্তুটা হচ্ছে কি, বাংলাদেশে আসার কথা এবং পাকিস্তানের হয়ে ওডিআই সিরিজ খেলার কথা। যদি পাকিস্তানের সাথে ওডিআই সিরিজ খেলে, তাহলে তিনি কোন পজিশনে খেলবেন, সেটাও একটা বড় কোশ্চেন মার্ক থেকেই যাচ্ছে। তবে আসল কথা হচ্ছে, সাকিব আল হাসান কি সত্যি কি 27 থেকে 28 ফেব্রুয়ারি আসতে পারবে? তিনি এক সাংবাদিকের মাধ্যমে এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি জানিয়েছেন যে তার নামে যে মামলাগুলো রয়েছে, সে মামলাগুলো যতদিন না উইথড্র হচ্ছে ততদিন তিনি বাংলাদেশে আসতে চাচ্ছেন না। তার মানে তার মনে একটা ভয় আছে যে বাংলাদেশে আসলে এই মামলার জন্য তাকে হয়তোবা আদালত প্রাঙ্গণে যেতে হবে এবং এই মামলা নিয়ে অনেক হ্যাসাল হবে এবং দৌড়াদৌড়ি করতে হবে অনেক। দেখুন, সাকিব আল হাসানের নামেও বেশ কয়েকটা মামলা আছে কিন্তু, এবং তার মামলাগুলো কিন্তু এখনো চলমান। তবে নতুন সরকার, নতুন ক্রীড়ামন্ত্রী, সবকিছু মিলিয়ে সাকিব আল হাসান কিন্তু এখন আলোর মুখ দেখতেই পারে। এবং নতুন ক্রীড়ামন্ত্রী তিনি জানিয়েছেন যে সাকিব আল হাসানের ব্যাপারটা এখনো সরকারি পর্যায়ে কথা চলমান, এখনো এটা কিন্তু শেষ হয়ে যায়নি। তাতে করে সাকিব আল হাসান এখনো কিন্তু গ্রিন সিগন্যাল পায়নি। আমি ধরলাম যে সাকিব আল হাসান 27-28 তারিখের ভিতরে গ্রিন সিগন্যাল পেয়ে গেল এবং তিনি বাংলাদেশে চলে আসলেন। খুবই ভালো সংবাদ। কিন্তু তিনি আসলে তিনি খেলবেন কোথায়? সাকিব আল হাসান যদি আসেন, তাহলে তিনি খেলবেন কার জায়গায়? দেখুন, সাকিব আল হাসানের সব থেকে ভালো পজিশন বা সব থেকে তিনি মন খুলে ব্যাট করতেন নাম্বার 3 পজিশনে। সেখানে 2019 বিশ্বকাপে কি করেছিল সেটা কিন্তু আমরা দেখেছিলাম। সব থেকে হাইয়েস্ট রান গেটারের তালিকায় চলে গিয়েছিলেন সাকিব আল হাসান। ওই সময় তার সেরা ফর্মের ভিতরে ছিলেন এবং তখন তিনি সেরা ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের তো সেরাই ছিল, বিশ্বের ভিতরেও কিন্তু সেরা ব্যাটসম্যানের তালিকায় টপ 10 এর ভিতরে ছিল সাকিব আল হাসান। এবং অলরাউন্ডার তো তিনি টানা 10 বছর নাম্বার 1-এই ছিল। দেখুন, সাকিব আল হাসান কিন্তু এখন 3 নাম্বার ব্যাটিং করতে পারবে না। 3 নাম্বারে নাজমুল হোসেন শান্ত কিন্তু তিনি কিন্তু ফিক্সড। 4 নাম্বার কি ব্যাট করতে পারবেন? দেখুন, 4 নাম্বার ব্যাট করেন তাহিদ হৃদয়, তার অ্যাভারেজও 39 ওয়ানডেতে। তাতে করে তাহিদ হৃদয়কে সরিয়ে কি সাকিব আল হাসানকে 4 নাম্বার ব্যাট করাবে? তাহিদ হৃদয় কি 5 নাম্বারে ব্যাট করার জন্য যোগ্য না। তাহিদ হৃদয় 4 নাম্বারই শিওর থাকতেছে এবং ফিক্সড। নাম্বার 5, হ্যাঁ, এইখানে নাম্বার 5-এ আমাদের দেখা যাচ্ছে যে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তিনি এখন নাম্বার 5-এ খেলতেছে। তো তিনি স্যাক্রিফাইস করে নাম্বার 6-এ যদি যান, তাহলে ওইখানে সাকিব আল হাসান ঢুকতে পারে ওয়ানডে পজিশনে, এবং ওইখানে তার জন্য পারফেক্ট জায়গা বলে মনে হচ্ছে। কারণ ওইখানে খেলতো মুশফিকুর রহিম চলে যাওয়াতে ওইখানে কিন্তু বিরাট একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে। ওইখানে যদি সাকিব আল হাসান খেলে, তাহলে আমি মনে করবো যেন পারফেক্ট হবে এবং বাংলাদেশের বিশ্বকাপে ভালো করার জন্য ওইখানে সাকিব আল হাসানের ভালো করা অবশ্যই দরকার, এবং ওইখানে সাকিব আল হাসান একদম পারফেক্ট। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু বিগত 11 ওডিআইয়ের ভিতরে 8টার মতো ওডিআই 50 ওভার ব্যাটই করতে পারেনি। তাতে করে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান খুবই দরকার মিডল অর্ডারে। আমরা না পারতেছি বল সিঙ্গেল খেলতে, না পারতেছি প্রপার বাউন্ডারি মারতে, এই জন্য আমরা আউট হয়ে যাচ্ছি অনেক আগে, এই জন্য আমরা 50 ওভার ব্যাটই করতে পারতেছি না। তাতে করে সাকিব আল হাসানের মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যান মিডল অর্ডারে থাকা মানে আমাদের জন্য অনেক বড় বেনিফিট। এবং তিনি থাকা মানে বল হাতেও ছড়ি ঘোরাবেন, এটা কিন্তু জানাই কথা। কারণ ওডিআইতে আমরা 4.5 জন বলার নিয়ে খেলি সব সময়, কারণ আমরা ব্যাটিং এ 50 ওভার ব্যাট করতে পারি না। ব্যাটার একজন বাড়ানোর জন্য আমরা বলার একজন কম নিতে হয়। অন্যান্য দল যেখানে 6 জন 7 জন করে বলার, আমাদের সেখানে 4.5 জন করে বলার নিয়ে খেলতে হয়। সাকিব আল হাসান আসলে আমাদের বেনিফিট কিন্তু অনেক বাড়বে এবং আমাদের তখন বলার হয়ে যাবে 5.5 জন। তখন আমরা কেউ একজন খারাপ বল করলেও সেটা কিন্তু আমরা পুষিয়ে নিতে পারবো অলরাউন্ডার দিয়ে।
সো সাকিব আল হাসান যে কতটা গুরুত্বপূর্ণ এই ওডিআই টিমে সেটা কিন্তু বলাই যাচ্ছে, এবং আমরা 2026-এর ডিসেম্বর পর্যন্ত আমরা যদি সেরা 9-এর ভিতরে না থাকতে পারি, আমাদের কিন্তু বাছাই পর্ব পার করে আসতে হবে বিশ্বকাপ খেলার জন্য। তাতে করে সাকিব আল হাসানের গুরুত্ব কিন্তু এখন অপরিসীম আমাদের সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য। আপনার কাছে কি মনে হয় যে সাকিব আল হাসান কোন পজিশনে খেললে ভালো হয়, এবং তিনি যদি বাংলাদেশে আসেন তাহলে তার নামে মামলাগুলো উইথড্র করা উচিত কিনা অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।